প্রথম থেকে বলো, প্রথম থেকে। এ লিখবে সবাই, এবারে দেখতে পাচ্ছ সবাই? দেখে দেখে লিখো। এ এ কেন? টি টি সবাই লিখলে? কার কার হয় নাই? দেখতে পাচ্ছ সবাই? কোন ডিটা? এটা ঠিক আছে। ঠিক আছে, দাও। বানাও, বাকিটা বানাও। বুঝতে পারলে পার্শ্ব পরিবর্তন হচ্ছে না কাদের? তবে লিখো, এটা লেখা হলো সবার। এরা বাস্তবে ও আয়নার ভেতরে কমা দেওয়ার পরে এগুলো লিখলে, কমা দিয়ে পরপর লিখলে, তারপর লিখো। আমি বইটা নিয়ে রেখে দিয়েছিলাম। লেখা হইলো ওইগুলা এক্স পর্যন্ত। ওইটা ওইটা আনতে বলি না, বানাতে পারবে নিজে? নিজে বানাতে পারবে না? ছাপি ছাপি লিখছো লোকের? কই লিখো না, একটা দেখি আমি। জেড লিখো, জেড শেষে শেষে জেড লিখো, লাও শেষে জেড লিখো, লিখো যে কোনো জায়গায় জেড বলছি। একটু ওয়েট, বানাও জেড। ছাড়ো, হাতে ছাড়ো। ভালো, লিখো লিখো। সবাই পারিছো? এদিকে 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 পারিছো? দেখি জেড কই? না না, ঠিক 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 ঠিক, ভালো করে চালাও, হচ্ছে না। কি লিখলে বলো? এগুলা লিখলে? এ থেকে এদিকে তাকাবে, এ থেকে এক্স পর্যন্ত যেগুলো লেখা আছে বোর্ডে, বোর্ডে যেগুলো লেখা আছে এ থেকে এক্স পর্যন্ত লেখার পর কি লিখবে? এগুলি বাস্তবে ও আয়নার ভেতরে, এ থেকে এ, তারপরে এইচ, তারপরে আই, এম, ও, পি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, এগুলি বাস্তবে ও আয়নার ভেতরে দেখতে একই রকম। এগুলি বাস্তবে ও আয়নার ভেতরে দেখতে একই রকম, অর্থাৎ বাস্তব ও প্রতিবিম্বের মধ্যে অর্থাৎ বাস্তব ও প্রতিবিম্বের মধ্যে পার্থক্য নির্ণয় অসম্ভব। নির্ণয় অসম্ভব লিখো। কি লিখতে পারলে না বলছি? এই হাতটা ছাড়ো, লিখতে দাও। বড় এই তো ছাড়ো হাতটা, লেখান বলেছি। এ লিখিছো, এইচ লিখিছো, সবগুলো লিখিছো। এগুলি বাস্তবে ও আয়নার ভেতরে দেখতে একই রকম, এগুলি বাস্তবে ও আয়নার ভেতরে দেখতে একই রকম দেখলে সবাই, অর্থাৎ
বাস্তব ও প্রতিবিম্বের মধ্যে পার্থক্য নির্ণয় অসম্ভব। সবাই লেখা হয়েছে? এবার বিজ্ঞান বই বাই করো যাদের যাদের লেখা হয়েছে। পাতা নম্বর 15। যাদের হয় নাই তারা লিখে পরে বিজ্ঞান বই বাই করবে। 15। হয়েছে? এই তোর নাম কি বলো তো? আমি ইদিয়ার খাতা দেখি নাম্বার, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার 1 করে কমাবো। আপনি কেন এখন কি পরীক্ষা চলছে? দেখতে দিছ নাই? দেখতে দাও, দেখতে দাও। হ্যাঁ, পরীক্ষার সময় কি হবে কে জানে। এদিকে একটা দেওয়াল তৈরি করবে, দেওয়াল এদিকে দেওয়াল আর লিখবে। না ঠিক আছে, এখন দেখতে দাও। শুনো পড়াশোনা কি, শুনো এই যেমন গল্প করো, পড়াশোনা কি গল্প করে পড়াশোনা হয়। এইদিকে তাকাও, হাত সরাও। পড়াশোনাও গল্প করেই হয়। পাশের জনের সঙ্গে যদি না শিখো, শিখার কোনো মানে নাই। আমরা এগুলো দেখলাম প্রতিফলন, এরপরে কি দেখবো প্রতিসরণ। প্রতিসরণের একটা উদাহরণ কি দেওয়া আছে? প্রতিসরণের উদাহরণ বইটা পড়ছি, বই বাই করেছে সবাই? 15 পাতা শেষের বেঞ্চ বই বাই করেছে, 15 পাতা বেরিয়েছে। হলুদ রঙের ছকটা দেখাচ্ছে, হলুদ রঙের শেষের পয়েন্টটা, শেষের পয়েন্টটা কি দেখবো? পড়বো না না, আমি প্রথমে দেখলাম তার শেষের পয়েন্টটা, তার আগের পয়েন্টটা বাকি আছে। আয়নার সামনে দাঁড়িয়ে সুমি ওইটা পড়েছিলাম আগের দিন, আয়নার সামনে ওইটা পড়েছিলাম, যেটা বলেছিলাম কি পার্শ্ব পরিবর্তন। তারপরের পয়েন্টটা পড়ছি, রিডিং পড়ছি, সবাই মিলাবে, ভুল করলে বলবে। একটা সোজা লাঠিকে লম্বভাবে মাটিতে পুঁতে রেখেছিল মৃন্ময়। প্রতিদিন ওটার উপর রোদ পড়ে। মৃন্ময় প্রতিদিন ওর ছায়াটা লক্ষ্য করে। ছায়াটা কখনো ছোট হয়, কখনো বা বড় হয়, কিন্তু মৃন্ময় অবাক হয়ে দেখে সূর্য যখন মাথার ঠিক উপরে, তখন লাঠির প্রায় কোনো ছায়াই পড়ে না। কি বললে? পড়ে তো গেলাম, কি বললো বইটা? বইটার কথা বললো। বইটা কি বললো? বইটার সাউন্ড তৈরি করে নাই, বইটা লিখে বলে। বই লিখে কি বললো তোমাকে? সবাই সবাই মেন পয়েন্টটা ধরলে। মূল পয়েন্ট কি? যখন সূর্য একবারে মাথার উপর যখন 12টা বাজে, তখন ছায়া কি হয়? সবাই পরিষ্কার সবার কাছে? কখন ছায়া তৈরি হয় না? তারপর লাইনটা পড়বো। অরুণিমা একদিন জল ভর্তি বালতির মধ্যে একটা লাঠি ডুবিয়ে দেখে যে লাঠিটা যেন বাঁকা, কিন্তু যেই লাঠিটাকে জলের ওপরে তুললো, অমনি ওটা আবার সোজা হয়ে গেল। কে কে দেখিছো এটা বলো? একটা লাঠিকে যদি জলে ডুবাই, লাঠিটাকে অপর থেকে দেখে বাঁকা মনে হয়। কে কে দেখিছো এটা? না দেখলে পরের দিন দেখাই দেবো, দেখান দেবো। দেখিছো সবাই? কেউ দেখো নাই? কি করবে শুনো, যে বেশি একটু উৎসুক দেখার জন্য, তার কাজ কি হবে? শিক্ষক দিবসের দিন এখানে বোতল দিয়েছিল, কোথাও একটা পড়ে থাকবে, সেটা জোগাড় করব। জোগাড় করে মাঝে মাঝে ঢাকনির থেকে একটু নিচে কাটিয়ে দেবো। যদি এটা বোতল হয়, কি করে দেখাবো? এটা যদি বোতল হয়, এটা যদি বুঝতে মন যাচ্ছে না, অনেক ধোঁয়া উঠবে। এটা যদি এটা যদি এটা যদি ঢাকনি হয়, ঢাকনির থেকে এতটা কাটি বাদ দিয়ে দেবো, মানে শুধু চৌকাটা রইবে নিচ দিকটা। ঠিক আছে? হ্যাঁ, এইগুলা কাটবো না, ভালো বোতল কাটবো না। ঠিক আছে? ঠিক ঠিক।
পুরা ক্লাস জুড়ে একজন, যে কোনো একজন বালতিটা নিয়ে এলেই হবে। কলমটা কি করবে? জলটা ডুবাই দাও, দেখো দেখতে পাবে। কি দেখতে পাবে? অপর থেকে ফালতে হবে, অপর থেকে জলে ডুবা থাকবে, তখন অপর থেকে ফালতে হবে। তাহলে ঘরে বালতি থাকলে কি করবে? যে জল ভরবে একটা ঠেঙ্গা, এইদিকে জলে বালতিতে কি করবে? একটা ঠেঙ্গা ছাড়ি দিবে। ঠেঙ্গাটা সোজা থাকলেও অপর থেকে ভালো কি দেখাবে? ঠেঙ্গাটা নাকা দেখাবে। ওটাই বলছি। তারপরে পড়ো, এরকম কত ঘটনাই আমরা দেখি প্রতিদিন আমাদের চারপাশে। এরকম আরো কোনো ঘটনা বলো, কি একজন একটা ঘটনা বলো যেটা আলো নিয়ে জড়িত। আলো নিয়ে জড়িত এরকম একটা ঘটনা বলো। এগুলো তো কতগুলো ঘটনা বলা রয়েছে। এরপর তোমার বলো, তোমার নামটাও পরে বই ছাপা হবে। অরুণিমা বললো। তারপরে একটা ঘটনা বলো, আলো নিয়ে কেউ কিছু দেখেছো কি বলো, যেটা এগুলোর মধ্যে নাই। এরকম কত ঘটনাই আমরা দেখি আমাদের চারপাশে প্রতিদিনই। এসব আলোর খেলা। কিসের খেলা? আলো সম্বন্ধে জানলে এসব ঘটনা কেন ঘটে তা বোঝা যায়। আলো সম্বন্ধে জানলে এসব কেন ঘটে সেগুলা কি হয়? জানা যায় বা বোঝা যায়। আমরা এখন সেটাই করব, জানবো আলোর নানা কথা। কি জানবো? আলোর নানা কথা। তুমি উঠো, তোমার সম্বন্ধে বলো। নাম, ঘর, কোন ক্লাস, রোল বলো। হ্যান্টেন যা পারবে সব বলো। বলো এখনই বলি পর। কি রজক? তারপর বলো পরপর। পূরবী রজক সম্বন্ধে কে কে জানো নাই জানিলাও? ক্লাস 7 এ পড়ে পূরবী রজক। পূরবী, আচ্ছা পূরবী রজক ক্লাস 7 এ পড়ে। আর কি জানবো? রোল নাম্বার 17 জানলো। 13। তারপরে বলো। হয়েছে অনেক হয়ে গিয়েছে। বসো। তো কি হলো? কার সম্বন্ধে জানলাম? সবাই সোজা হয়ে বসো। এরপরে কি? এবারে যদি কেউ তোমাদেরকে বাইরে থেকে আসেনি জিজ্ঞেস করে তোমার সম্বন্ধে বলো, তুমি নিজের সম্বন্ধে কি বলবে? আলাদা বলবে। তোমার নাম আলাদা বলবে, নাম আলাদা বলবে। এখন কি জল সম্বন্ধে কেউ যদি জিজ্ঞেস করে জল সম্বন্ধে বলো, কেউ বলতে পারবে? জানো জল সম্বন্ধে? একজন উঠোনি বলো, জল সম্বন্ধে বলো। জল এইগুলো বলছি। জলের নিজস্ব কোনো রং নেই। জলের আয়তন, যে পাত্রে রাখবো ঠিক। এরপর কি বলে? জল সম্বন্ধে জানলাম। এবারে কি সম্বন্ধে বলবে তোমরা? আলো সম্বন্ধে বলো। কেউ একজন আলো সম্বন্ধে। 1 নম্বর। তারপর 2 নম্বর বলো। আমাদের ওটা জীবন বিজ্ঞানের কাজে লাগবে, আমাদের ভৌত বিজ্ঞানের কাজে লাগবে। এরকম বলো। ভালো পয়েন্ট না, জীবন বিজ্ঞানের কাজে লাগবে। আলোর সাহায্যে খাবার তৈরি হয়, এটাকে ভৌত বিজ্ঞানে টাইনিয়ে আনতে পারি। খাবার তৈরি করে এটাকে টানিয়ে আনতে পারি। কি 1 মিনিট। হ্যাঁ ওইটাই। আলোর সাহায্যে শক্তি খাবার তৈরি হচ্ছে। তার মানে কি আলোক শক্তি কি শক্তিতে রূপান্তরিত হচ্ছে? খাদ্য শক্তিতে। আলোক শক্তি থেকে খাদ্য শক্তি হচ্ছে। তো সূর্য থেকে উদ্ভিদ কি করে? কিন্তু ওই বললো সূর্য থেকে উদ্ভিদ খাদ্য তৈরি করে, আর উদ্ভিদকে কি করি? আমরা খাই। তার মানে আমরা খাওয়ার কোথা থেকে পাচ্ছি? মেইনলি সূর্য থেকে। সূর্য যদি কোনদিন আমাদের টাটা বাবাই করে দেয়, আমরা কি হবো? ভোকে। ঠিক। তাই রোজ সকালে সূর্যকে কি করব? প্রণাম করবো। যাও। হ্যাঁ, সূর্যের জন্য খাবার পাচ্ছি। কে বুঝলো সূর্যের জন্য খাবার পাচ্ছি? সূর্যের জন্য যে খাবার পাচ্ছি কে বুঝতে পারলে?
সূর্যের জন্য আমরা খাবার পাচ্ছি, কে কে বুঝতে পারলে? সূর্য ছাড়া কি কোনো খাবার আছে বলো? সূর্য ছাড়া তোমার চাউমিন আসবে নাকি প্যাকেটের কুরকুরে আসবে? কিছু আসবে না। হ্যাঁ হ্যাঁ, বাস বাস। তবে তুমি যেটা বললে কি হলো, সৌরশক্তি খাদ্য শক্তিতে রূপান্তরিত হইলো। বিজ্ঞানে আছে শক্তির রূপান্তর, বিজ্ঞানেও আছে শক্তির রূপান্তর, যেমন খাদ্য শক্তি, এই শক্তি খাদ্য, ঠিক আছে। কিন্তু আমাদের পয়েন্ট কি বললাম, আলো আমাদের দেখতে সাহায্য করে। আর একটা পয়েন্ট বল, কি বলো? ওইটা তো হয়ে গেল, ওইটা হয়ে গেল, শক্তির রূপান্তর পড়ে গেল। আর অন্য কিছু বলো, যেমন ওটা বললাম আকারহীন জলটা, বা আয়তনহীন, কোন নির্দিষ্ট আয়তন নাই, এরকম পয়েন্ট বলো আলো নিয়ে। ভাবো ভাবো, আলো নিয়ে কি পয়েন্ট জানো? তোমার সম্বন্ধে তুমি অনেক কিছু জানো ভালো, আলো সম্বন্ধে কিছু জানো? জানো? জানো নাই তো জানলে, এখানে কিছু জিনিস এসেছো, যেটা জানি নাই, যাকে জানি নাই সেটা জানবো। বলো ঠিক, তারপর বলো। সেটা তো বিজ্ঞানে এটা একবারই জীবন বিজ্ঞানে পড়ে গেল। ভিটামিন ডি, অন্য কিছুও পাওয়া যায়, অন্য ভিটামিনও পাওয়া যায়। আমার বিজ্ঞানে কাজে লাগবে, অমন বলো। ভৌত বিজ্ঞান আমি বলছি, লিখো লিখো, আলো সম্বন্ধে লিখবো। আলো এখন এক হচ্ছে জানে না, তবে যে বলে দিছি যে আলো সম্বন্ধে লিখো, আলো সম্বন্ধে কয়েকটি কথা। মানে আলো যদি মুখে বলতে পারছো, আলো কি কি বলতো? আলো আলো মুখে কি বলতো আমাকে বলে গেছে। আলো আমার সঙ্গে কথা হয়, তোমার সঙ্গে কথা হয় নাই, আমার সঙ্গে গল্প হয়েছে, গল্পটা বলে দিছিলাম। এক নম্বর কি বলেছিলাম, আলো দাঁড়াতে বলছি কিছু কথা, আলো সম্বন্ধে কিছু কথা। কে কে লিখলে আলো সম্বন্ধে কিছু কথা? নিচে দাগ দাও, নিচে একটা লাইন, ওটা কি বলে? আন্ডারলাইন, ওটাকে হেডিং বলে। হেডিং কি দিলাম? আমাদের হেডিং হচ্ছে আলো সম্বন্ধে কিছু কথা, নিচে দাগ দিলে বাস। এক নম্বর লিখো, এক নম্বর কথা, আলো সব সময় সোজা, আলো সব সময় সোজা পথে চলে। সব সময়, সব সময়, সর্বদা বললে ভালো হবে, সর্বদাই লিখো, যা লিখবে সব সময় সোজা পথে চলে, বাস। আজকে কি জানলাম শুধু, কে কে মানলে, কে কে দেখিছো বলো এরপর, যে আলো সোজা পথে চলে কি করে বলো? তখন দেখতে পাইছো, কে কে দেখিছো ওইটা? আলো সোজা পথে চলে ও বলছে আমি দেখতে পাইছি, যখন ওই কি বলে ওটাকে ভেন্টিলেটর দিয়ে যখন পেয়ে তখন দেখতে পাইছো। কে কে দেখিছো এই ঘটনাটা? ঠিক ঠিক, সোজা পথেটা কে কে দেখিছো বলো, তাহলে দারুণ ব্যাপার। আলো সোজা পথে চলে, কে কে দেখিছো? হ্যাঁ তুমি তো দেখলে, তুমি তো বললে আমি দেখেছি, কিন্তু যারা দেখো না তাদেরকে বলছি, দেখলেও মনে আসছে নাই। যদি এখানে রোদ আসতো ভালো হতো, আজকে রোদ আসেনি, আসিস আসিস। ওই দিকটাকে দেখতে পাচ্ছ, ওই দিকটা রোদটা কে দেখতে পাইছো? আচ্ছা আচ্ছা, রোদটা দেখতে পাচ্ছ সবাই? কি না, শুনো শুনো শুনো, আমি রোদ, কিছু লোক, কিছুজন দেখতে পাচ্ছে রোদ, কিছুজন দেখতে পাচ্ছে না। কেউ মুছবে বোর্ডটা, মুছে দাও, ওই ডাক্তারটা নেবে। এক নম্বর, আলো সর্বদা সোজা পথে চলে, এই পয়েন্টটাকে আমি বলবো
সবাই, আমি তো বলে দিলাম, এবার তোমাকে মানতে হলো তো। উয়ার নাম কি বললো? পুরবী। পুরবী সবাই মানছে। আমি যে বললাম আলো সোজা পথে চলে, সবাই মানলে? সবাই মানি নিলে? কি লিখলে দেখো? আলো সর্বদা সোজা পথে চলে, কই লিখো? তারপর আরো অনেক কিছু লিখতাম যে তুমি মানলে, সবাই মানে নাই। ঠিক আছে, বসো, যাও যাও যাও, ও হয়েছে, যাও। দেখো, তোমরা বলছে, তোমরা কিছুজন হয়েছে, তোমরা কিছুজন বলছে আমরা বাইরে রোদ দেখতে পাচ্ছি নাই। যদি সবাই দেখতে পাচ্ছে, এখানে যদি রোদ দেখতো আমি দেখাই দিতাম কি হবে, মানে কি করে বুঝবো আলো সোজা পথে চলে। ঠিক আছে, তার জন্য কি লিখতে হবে? তার জন্য কি লিখতে হবে? সূর্য থেকে আলো আসছে, সূর্য থেকে এটা পৃথিবীর ওপর আলো, এখানে কোথাও সূর্য বহু দূরে আছে তো, সূর্য, সূর্য থেকে কোথাও আলো আসছে। কেমন আসছে? কেমন পথে? কেমন আসছে আমরা জানি না, কি পথে আসছে জানি না। বাঁকা কোনটা, সোজা কোনটা? এই এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা লাইন, এটা কি লিখো, সবাই লিখবে সাইডে। এটা সোজা, সোজা তো এটা। বাঁকা কোনটা? দুটা বিন্দুর মধ্যে বাঁকা কেমন? এটা কি বাঁকা? বাঁকা এমনি হতে পারে, আর কি হতে পারে? এটা বাঁকা, এই বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা এ বিন্দু বা সি বিন্দু, দাও সি বিন্দু, ডি বিন্দু। হ্যাঁ, সোজা বাঁকা বুঝতে পারলে? তবে এটা কি বলো? ও ও ও এখান থেকে এইটা বাঁকা পথে হইলো না সোজা পথে হইলো? এদিকে তাকাবে, এখান থেকে এখানে যাব কি পথে? এখান থেকে এখান পর্যন্ত কি পথে? এখান থেকে এখান পর্যন্ত কি পথে? এটা সোজা, তারপরে আরো সোজা, কি বাঁকা পথ। যদি এটা এরকম লিখে দিত তবে সেটা সোজা হইতো, এখানে না নিয়ে আরো বাকি নিয়ে এদিকে ঘুরতে হইলো, তাই তো? এটা সোজা বাঁকা। আমি কেমন চলছি বলবে? বাকি গেলাম, বাকি গেলাম, বাহ। তার মানে আলোর মতন সোজা কেউ চলতে পারে নাই। সোজা বাঁকা বুঝতে পারলে? তবে কোনটা বাঁকা হয়ে যাবে? একটু যদি এরকম হয়ে যায় তবে সেটা কি বাঁকা। আমরা আমরা তোমরা যদি দেখতে পাই তো ওইখানটাতে আমি কি করতাম বলতো? আমি করতাম এই ডাস্টারটা নিয়ে যেতাম এখানে, আমি ডাস্টারটা নিয়ে যেতাম, যাই পরে এখানে এমনি রাখতাম, সূর্যের আলোটা এইদিকে এমনি নিয়ে যেতাম, আর সূর্য ওপরের দিকে মাথার উপরে আছে তো, সূর্য মাথার উপরে যেদিকে সূর্য আছে সেখানে এমনি করে সূর্যটাকে আর দিতাম। তবে কি হতো? মাটিতে একদম একটা ছায়াটা কেমন হইতো? একটা ডাস্টারের ছায়া হইতো। দেখো দেখো, এটা ধরো আলো আসছে, হ্যাঁ, কেমন আসছে জানি নাই, বাঁকা আসতে পারে, সোজা আসতে পারে, যেমন তেমন আসতে পারে। কেমন আসছে জানি নাই, কি করেছি? এখানে একটা ডাস্টার রেখেছি, এখানে একটা ডাস্টার রেখেছি, এখানে একটা ডাস্টার রেখেছি। এখানে কি তৈরি হবে? মাটিতে, মাটিতে ছায়া। কেমন ছায়া তৈরি হবে? ডাস্টারটার মতনই একটা ছায়া তৈরি হবে। কে দেখেছো? ছায়াটা কি হবে? অন্ধকার হবে। ছায়ার নিচে যদি কিছু থাকে দেখতে পাবে? যদি ছায়াটা ভালো হয়, এদিকে দেখো, ছায়াটা আমরা ডাস্টার রাখলাম সূর্যের আলোতে, সূর্যের আলোতে ডাস্টার রাখলাম, ডাস্টারটার নিচে কি হবে? ছায়া। মানে ছায়াতে কি আলো আছে? লিখবে ছায়াতে আলো নেই। ছায়াতে কি আলো থাকে? যদি একদম ভালো ছায়া করে দেয়, অন্ধকার করে দেয়, এই ঘরটাকে আরো দরজা লাগাই দিলাম, মানে কি করলাম? ছায়া করে দিলাম সব দিক থেকে, ভিতরে আলো পাবে না? না, জাস্ট লিখো সোজা বাঁকা, লিখার পরে তুমি লিখো একটা পয়েন্ট, না ওইটা আলোর ধর্ম লিখছি কি পয়েন্ট হবে না এটা।
হ্যাঁ এমনি লিখিছ ওই ওই সোজা সোজা মাখার পর হ্যাঁ মানে এখানে লিখতে পারতে বা এখানে লিখলে ঠিক আছে। আলোর ধর্ম বা কিছু কথা সেটা 1 নম্বর লিখলে এটা কিন্তু এটা মানে এমনি একটা পয়েন্ট। ছায়াতে কি আলো থাকে? ছায়াতে কোনো আলো থাকে নাই, তার মানে আলো থাকে নাই। দেখো আমি আমি কি করব, প্রমাণ করব। আমি যেটা বললাম, আমি যেটা মুখে বললাম আলো সোজা পথে চলে, সেটা কি করব, প্রমাণ দেবো। কি দেখে প্রমাণ দেবো? ছায়া দেখে। ছায়া দেখে। দেখো যদি আলো সোজা সোজা এখানে আসতে পারে আসে, তবে ডাস্টারটা আটকিবে। আর যদি সোজা না আসে, এদিকে দেখো, যদি আলো সোজা না আসে তখন কি হবে? হাসি কেন পাইছে? বলো বলো। ঠিক আছে, যে কারণে হাসি পাচ্ছে পাচ্ছে। এদিকে দেখো, এখন এদিকে দেখি দেখছো ভাই, যদি ডাস্টারটায় সোজা সোজা আলো এখানে এসে না, সোজা সোজা না আসে, এখানে আসে যদি এরকম ভাবে বাঁকি যায়, নিয়ে এখানে আসে, এখানে আলো পাবো? এখানে আলো পাই নিতাম। মানে এখান থেকে লাফায় যদি ঘুরে এখানে চলে আসে, বা এখান থেকে এরকম চলে আসে, এরকম চলে আসে, এরকম চলে আসে, তবে কি পাবো? এখানে আলো পাবো। তবে এখানে আলো আছে কি? আলো আছে কি? আলো নাই। এই ছবিটা আঁকো, নিয়ে লেখো যেহেতু, যখন আঁকলাম তখন কি করছিলে? লটাপটা করে দিল। বাহ, দেখো 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 দেখো, একটা রাস্তা রাখো। চলো, এটা কি? ডাস্টার। এখানে লিখো ডাস্টারের ছায়া। নিচে একটা ছায়া বানাও, লিখো ডাস্টারের ছায়া। কি হলো? ডাস্টারের ছায়া। তারপরে আগে কি বলেছি? ডাস্টারের ছায়াতে আলো আছে কি? নাই। ডাস্টারের ছায়াতে আলো নাই কারণ, লিখো ডাস্টারের ছায়াতে আলো নেই কারণ সূর্য কোন দিক থেকে আলো আসছে। ডাস্টারের ছায়াতে আলো নেই, লিখো ডাস্টারের ছায়াতে আলো নেই কারণ কারণ ছবিতে দেখানো বাঁকা পথে আলো যায়নি। আলোর এই ছবিটা তারপরে কমপ্লিট করবে। এরকম 3টা লাইন দিবে ডাস্টারের ওপর, ডাস্টারের ওপর থেকে 3টা লাইন এসেছে ডাস্টারের ওপর। আলোর সোজা পথ লিখবে, সোজা পথ। সোজা পথে আসেছে, আমি কি বললাম? ভাষাতে বাঁকা পথে আসেনি। এবার বাঁকা পথটা দেখাবো। তারপরে বাঁকা পথ দেখাবো। এটা আলোর সোজা পথ লিখলে, আলোর সোজা পথ, আলোর সোজা পথ। এবারে দেখো, এটা সোজা সোজা আসছে বলে কি সোজা আসছে, এখানে আটকাই যাচ্ছে। যদি সোজা না আসে এই পয়েন্ট থেকে, ছবিটা আঁকতে পারছিলেন না, কি বললেন আমাকে যেন? ভাষাটা কি করে দিলেন? কি বললো? লটাপটা করে দিলেন। দেখো লটাপটা হবে নাই। এখানে সোজা সোজা আসতেছিল, এখানে একটা বিন্দু দাও, এখানে একটা বিন্দু দাও, দাও সবাই। এখানে একটা বিন্দু দেবো, সোজা সোজা আসতেছিল তো, এখানে একটা বিন্দু দেবো। আর কি, ছায়াতে যে কোনো জায়গায় একটা বিন্দু দেবো, ছায়াতে যে কোনো জায়গায় একটা বিন্দু দেবো।
ছায়ার ভিতরে যে কোনো জায়গায় একটা বিন্দু, ওই বিন্দুটাকে বাঁকা পথে যেমন ইচ্ছা, এই বিন্দু আর এই বিন্দু মিলাবো বাঁকা পথে। বাঁকা পথ কেমন? এরকম যেমন তেমন হতে পারে, এটাও বাঁকা পথ, এটা হ্যাঁ, ওই দুটো বিন্দু যেমন তেমন নিজের মতন করে মিলাও, ওই দুটো বিন্দু মিলাও। বাহ, আলো কি এই পথে? এটা দেখো আলো, এটা বাঁকা পথ, লেখো, এটা লেখো বাঁকা পথ। ভালো লিখেছো, জানি জানি, সবাই বাঁকা, বাঁকাতে সবাই এক্সপার্ট। কেমন বাঁকাচ্ছ? ভালো লিখেছো। আমি বাঁকা পথ, আমি বাঁকাবো, আমি বাঁকাবো। যাও, ভালো ভালো লাও। কোথা থেকে? এখান থেকে এখানে গেল, এখানে গেল, কলকাতা ঘুরে এলো, হাওড়া ঘুরে এলো, সব জায়গায় ঘুরে আরো এখানকে এলো। ওইটা লিখো, এখানে লিখবে এই বাঁকা পথে আলো যায় না, এই বাঁকা পথে, বাঁকা পথে, এই বাঁকা পথে আলো যায় না, গেলে ছায়া পেতাম না। সাইডে লিখো, এই পথটার নাম নিয়ে দাও, এই পয়েন্টটার নাম দাও, তবে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তারপরে কি লিখবে? এ বি সমান বাঁকা পথ, এ বি সমান বাঁকা পথ, এ বি সমান বাঁকা পথ। এইটার নাম দাও, একটা নাম দাও। এ বি একটা বিন্দু, এ বি তার মাথায় দাগ, মানে ওই পথে আলো যায় না, বাঁকা পথে আলো যায় না, গেলে যদি যেত ছায়া পেতাম না, যদি যেত ছায়া পেতাম না। কে কে অনুভব করতে পারলে যদি এরকম ভাবে যেত, তার মানে কি তার পরেরটাও যদি এরকম বাঁকা, লিখতে পারলে কি লিখলে? বাঁকা পথ, এই পথে, এই বাঁকা পথে আলো যায় না, এখানে পথ মানে তার উপর একটা লাইন দিতে হবে। যদি যেত, কমা দাও, পথ, যদি যেত, যদি যেত ছায়া পেতাম না, যদি যেত ডাস্টারের ছায়া ডাস্টারের মতো পেতাম না। লেখো, যদি যেত ডাস্টারের ছায়া ডাস্টারের মতো পেতাম না, ছায়া পেতাম না, তাও ঠিক আছে। কে কে বুঝতে পারলে? দেখো, যদি এখানে ছায়া মানে কি বললাম প্রথমে? ছায়া পেতাম না, পেতাম না। যদি যেত কি হইতো? দেখো একটু, দেখো একটু, যদি যেত কি হইতো? এখান থেকে আলো আবার এখানে চলে যেত, এখান থেকে আলো, মানে এখানটা আলোকিত হয়ে যেত, এখানটাও কি হতো? আলোকিত হয়ে যেত, এখানে ছায়া বলে কিছু থাকতো নাই। তার মানে কি জানলাম? আলো কি হয়? সবসময় সোজা পথে যায়। আলো সম্বন্ধে বলতে বললে কি বলবে প্রথমে? যাও।